চাকরির ক্ষেত্রে যদি কোনো সমস্যা হয়, স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল সেন্টারের কর্মচারী যারা আছেন তাদের চাকরি বাকরি নিয়ে কোনো সমস্যা হলে তারা যদি সেখানে গণনা করে সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল, পরিবেশ বিষয়ে কোনো মামলা হলে ওটা গ্রিন ট্রাইব্যুনাল, এই ধরনের প্রায় ভারতবর্ষে 14-15 রকমের ট্রাইব্যুনাল আছে। এই ট্রাইব্যুনালের অর্ডার যদি পছন্দ না হয় তাহলে আপনি কি করবেন? এরা বলছে আমি যাওয়ার কোনো জায়গা নয়, কিন্তু আর্টিকেল 226 বলছে, সংবিধানের 226 নম্বর ধারা বলছে এই অর্ডারটাকে আপনি চ্যালেঞ্জ করে হাইকোর্টে যেতে পারেন, সুপ্রিম কোর্টেও যেতে পারেন। তারপর থেকে যদি আমাদের সামনে পড়ে তার জবাব আমরা দিতে পারবো তো ভাই? দিতে হবে। এবার আসা যাক কেন এই বিরোধিতা করছি। মোদীজি তো বলছে, বিজেপি বলছে আমাদের মায়েরা বসে আছে মুসলিম মহিলাদের উপকার করবে, মুসলিম মহিলাদের মধ্যে যারা বিধর্ষী বা যারা বিধবা তাদের উপকার করবে, মুসলিম বাচ্চাদের উপকার করবে। এক কথায় মুসলমানদের উপকার করার জন্য নতুন আইন নিয়ে এসেছে। আর আমি এত বড় বোকা, এত বড় আমি মানে কি বলবো, আপনাদের উপকার করবে আর আমি তার বিরুদ্ধে মামলা করেছি সুপ্রিম কোর্টে। 70% হিন্দু ভাই ক্ষতিগ্রস্ত হয়েছে। এই যে টাকাটা পাঠিয়েছিল ও লুট হয়েছে, যারা টাকা লুট করলো মোদীজি বলতে পারতো তো যে হিন্দুরা টাকা তাদের ঠিকঠাক পাইলে যে টাকাগুলো আপনার ঘরের সময় ইয়ার ঘরের সময় ক্ষতিপূরণ লুট করেছে তাদেরকে ধরে আমি তিহার জেলে ধরে রাখবো করেছে, সব ভেতরে থেকে হয়তো ভাগ যোগ করে নিয়েছে। মোদী গরিব হিন্দুদের ভালো চাই না, আবার মুসলমানদের ভালো চাইবে। শুনে আমার মাথা খারাপ যে মোদী মুসলমানদের ভালো চাইবে। আমি আইনগুলো পড়লাম, আইনের মধ্যে পড়া আছে, আইনের মধ্যে বেশ কিছু ভুল ভ্রান্তি আছে, আমি কয়েকটা 3 মিনিটে শেষ করে দেবো। আর আইনের মধ্যে বেশ কিছু ভুল আছে, আমি কয়েকটা ছোট্ট উদাহরণ দেবেন, হাসি লাগবে শুনে, তবে এইগুলো কি প্রকার করতে বুঝতে পারবেন। মোটামুটি যে সম্পত্তিগুলো দেখবেন 7% টাকা অকাপ বলতে পাঠাতে হবে, বুঝে আসছে? 7% টাকা পাঠাচ্ছে, এই ধরনের 7% টাকা পাঠিয়ে অকাপে জমা হয়। ওই টাকাটা দিয়ে অকাপে কি করে? মুসলিম মহিলাদের বিবাহের জন্য সহযোগিতা করবে, মুসলিম মহিলাদের আর্থিক সহযোগিতা করবে, মুসলিম বাচ্চাদের পড়াশোনার সহযোগিতা করবে। শুধু তাই নয়, মুসলমান পরিবারের লোকদের 0 ইন্টারেস্টে যাতে লোন পায়, অর্থাৎ এটা থেকে টাকা নিয়ে পুরা ব্যবসা বাণিজ্য করতে পারে, প্রতিষ্ঠিত হতে পারে, তার ব্যবস্থা হবে। 100 টাকা ইনকাম হলে 7 টাকা ওয়াকফ বোর্ডে যাবে। মোদীজি নতুন যে আইন নিয়ে এসেছে, ওই আইন বলুন জোরে বলুন, ভালো লাগবে বুঝতে পারছেন? তাহলে 100 টাকায় আগে ছিল 7 টাকা, এখন হচ্ছে 5 টাকা। এবার যতই বড় টাকা জমা হবে ওই টাকাই তো মুসলিম মহিলাদের বিবাহের জন্য খরচ হবে। এই ভোটে যদি মোদীজি বলতো 7 টাকার পরিবর্তে 14 টাকা দিতে হবে, তাহলে এর থেকে আমি মোদীজিকে ধন্যবাদ জানাতাম। কেমন উপকার করছে বুঝতে পারছেন? ভোটকে আরো দুর্বল করে দিচ্ছে। আগে ছিল ওয়াকাফ সম্পত্তি নিয়ে কেউ দুর্নীতি করলে 2 বছর পর্যন্ত জেল হবে। মোদীজি এসে নতুন যে আইনটা করেছে, ওয়াকাফ সম্পত্তি নিয়ে কেউ দুর্নীতি করলে 6 মাস জেল হবে। তাহলে মুসলমানদের বা ওয়াকাফ সম্পত্তির জন্য ভালো হলো না খারাপ হলো? মোদীজি জয়েন্টটা কমিয়ে দিবে, তাহলে দুর্নীতিটা বাড়াও। যদি মোদীজি এসে বলতেন যে ওয়াকাফ সম্পত্তি থেকে কেউ টাকা না, মুসলিমদের সম্পত্তি যারা ওয়াকাফ সম্পত্তি লুট করে এনেছে তাদেরকে বলছে এই সময় দিচ্ছি, এর মধ্যে ছেড়ে দাও, না হলে আমি নতুন আইন নিয়ে এসেছি। আগে ছিল 2 বছর, যে ওয়াকাফ সম্পত্তি নিয়ে দুর্নীতি করে তাকে 12 বছর জেলের মধ্যে রাখা হবে। তাহলে মোদীজিকে যেন ফেরত দেবে তো, সেটা কি করেছে? এবার আসা যাক মোদীজি আরো কত ভালো আপনার উপকার করেছে। কৃষকরা এত বোকা ওই জন্য প্রতিবাদ করেছিল, এমন প্রতিবাদ করেছিল আইন আইনটা ওদের হাতে ধরে বুঝতে পেরেছে। এবার আসা যাক 1963 সালে ভারতবর্ষে একটা আইন আছে, ইন্ডিয়ান লিমিটেশন অ্যাক্ট 1963।
ওই আইনে একটা আইন আছে, ওই আইনের ধারায় বলা আছে, এই যেটা ব্যক্তি মালিক তো জায়গাটা, এটা ব্যক্তি মালিক, কাগজপত্র সব থাকছে, কিন্তু এই জায়গায় কেউ যদি 12 বছর বসবাস করে না, তাকে আপনি তুলতে পারবেন না। বিকজ অফ ইন্ডিয়ান লিমিটেশন অ্যাক্ট 1963 সেকশন অনুযায়ী আপনি এই জায়গা থেকে তাকে তুলতে পারবেন না। আইন আদালত যেখানে যাবে গেল, ওকে আপনাকে হিস্সা দিতে হবে। এটা হচ্ছে লিমিটেশন অ্যাক্ট অনুযায়ী, ঠিক আছে? এবার ভালো করে বুঝুন, এতদিন পর্যন্ত কোন ধর্মীয় সম্পত্তিতে 12 বছর গেল 22 বছর বসবাস করলে যখন ইচ্ছা চাইলে আইনে লড়াইয়ে সে দাঁড়াতে পারবে, তাকে উঠে যেতে হবে। আমি তো বলছিলাম ড্রাইভারকে যে কি বলে গঙ্গাসাগরে চলে যাবে নাকি, শুধু এদিকে এসে যাচ্ছি ওই মুখ থেকে গাড়িও ধরে ঢুকছে, রাস্তাও শেষ হয়ে গেল, গঙ্গাসাগরে চলে যাবো নাকি? তো গঙ্গাসাগরে যে মন্দির আছে, মন্দিরের সম্পত্তি আছে, তো ওই মন্দিরের সম্পত্তিতে তবে এই জায়গাটা মন্দিরের একটা জায়গা আছে, তো মন্দিরের কিছু কাজে এখন লাগেনি, কেউ বসে গিয়েছে। 22 বছর বসে থাকলেও ওই মন্দির কমিটি যখন চাই তখন তুলে দিতে পারতো, কোর্টে গিয়ে দাঁড়াবো না। কেন? ইন্ডিয়ান লিমিটেশন অ্যাক্ট ধর্মীয় সম্পত্তির উপরে প্রযোজ্য নয়। ঠিক একইভাবে ওয়াকাফ সম্পত্তির উপরেও 12 বছর গেলে 22 বছর গেলে 32 বছর বসবাস করলেও যখন চাইলে ওয়াকাফ তুলে দেবে এবং ওটাকে রোজা করে রোজা দাঁড়াবে না। অর্থাৎ লিমিটেশন অ্যাক্ট প্রযোজ্য ছিল না। 107 নম্বর সেকশন ছিল 1995 সালে ওয়াকাফ আইনে। মোদীজি আপনার ভালো চাই রাখতো, কি কতটা ভালো চাইছে দেখুন, এসে নতুন আইনে লিমিটেশন অ্যাক্ট যেটা আছে 100% অমিট করে দিলে, তুলে দিল। তাহলে কেউ যদি 12 বছর আমার সম্পত্তি বসে থাকে, সেই সম্পত্তি সে একটা সত্তার মালিক হয়ে গেল। সেটা ভালো হলো না খারাপ হলো? বলে ভয়ঙ্কর খারাপ নেমে আসলো ওয়াকাফ সম্পত্তির জন্য। এবার 12 বছর আছে কি 12 দিন বসে 12 বছরের কাগজ তৈরি করে দিল, কি 12 ঘন্টা বসে 12 বছরের কাগজ তৈরি করে। এবার দেখুন কেমন ভাবে ধ্বংস করবে, একটা উদাহরণ দিই আপনাদের। হাওয়া পীর গোলাকার আব্বাসী রহমতুল্লাহ আলাইহির নাম শুনেছেন অনেকে আপনারা? বিখ্যাত একজন আমরা বলি। তো তার মাজারের সম্পত্তি হচ্ছে 1000 বিঘা। কত? 1000 বিঘা ওয়াকাফ সম্পত্তি। এখন সেটা কমতে 995 বিঘার সম্পত্তি এই দিদির দলের লোকেরা তার আগে থেকে খেতে দিদির দলের লোকেরা শেষ করেছে, খেয়ে ফেলেছে। আছে কত বিঘা সম্পত্তি? 5 বিঘা, খুব বেশি হলো। কিন্তু ওয়াকাফ টোটালটা 1000 বিঘা। আগে যে আইন ছিল, যে কোনো সময়ে সিদ্ধারা যুক্ত শুধু একজন সরকারের দরকার, এতটুকু একটা সরকারের দরকার, যার সিদ্ধারাটা ঠিক আছে, সে দাঁড়িয়ে থেকে ওই বাকি 995 বিঘা সম্পত্তি উদ্ধার করে মাদারের হাতে তুলে দেবে। আইনটা কিন্তু ছিল। আর এখন যে নতুন আইন এসেছে, পশ্চিম কালে মাথা ঠুকে মাথা ফাটিয়ে দিল, আর 995 বিঘা সম্পত্তি উদ্ধার হবে না। তাই এটা ওয়াকাফের সম্পত্তির জন্য ভালো হলো না খারাপ হলো? বলেন। এই ধরনের মোটি ভালো করছে আপনার, এটা মোটি ভালো করছে। বলে রাখি আপনাদের এই ধরনের অনেক আছে, আর সময় নষ্ট আপনাদের করবো না, শুধু এতটুকুই কথা বলে ছেড়ে দেবো। ওয়াকাফটা হিন্দু মুসলমানের লড়াই নয়, মাথায় রাখবেন। ওই ওয়াকাফটা বিজেপির বিরুদ্ধে লড়াই, বিজেপির বিরুদ্ধে লড়াই করতে হবে। ওয়াকাফটা পুরো হিন্দুর বিরুদ্ধে লড়াই নয়, তারা আপনাদের ছেড়ে রাখতে হবে। পার্লামেন্টে যখন লড়াই করছে ও ওয়াকাফ আইনের বিরুদ্ধে, যারা বহিষ্ঠ কণ্ঠে সওয়াল করেছে, তারা যারা সওয়াল করেছে, তাদের মধ্যে 100 জনের মধ্যে 95 জন হিন্দু, দলিত, আদিবাসী, খ্রিস্টান সম্প্রদায়ের মানুষ, তারা যুক্তি তর্ক দিয়ে মধ্যে নিয়ে আসা আইনের বিরোধিতা করেছে। যদি হিন্দুদের করে লড়াই হতো, তাহলে এই হিন্দুগুলো, ওই আদিবাসীগুলো, ওই খ্রিস্টানগুলো আপনার আইনে হয়ে কথা বলতে পারে? এটা মাথায় রাখবেন, হিন্দু মুসলমানের লড়াই নয়। শুধু তাই নয়, সুপ্রিম কোর্টে মামলা চলছে, আমি নিজে মামলা করেছি, আমার নিজের 6 থেকে 7 জন অ্যাডভোকেট আছে, দেখবেন
নন মুসলিম ভাই হিন্দু ভাই। তাহলে বলুন, যদি মুসলমানদেরই সমস্যা হতো বা হিন্দু মুসলমানের যদি সমস্যা হতো, তাহলে আমার নন মুসলিম ভাই আমাদের মামলা করতো, বলতো ভাই তোমার আমি হিন্দু তুমি মুসলমান, আর হিন্দু মুসলমানের নয়, আমি কেন তোমার মামলা করবো? করতো কি? এর মাথা থেকে তাহলে সরিয়ে দেন। শুধু আমি নয়, সারা ভারতবর্ষ থেকে প্রচুর মামলা সুপ্রিম কোর্টে হয়েছে এই মোদিজিদের নিয়ে আসা আইনের বিরুদ্ধে। যারা মামলায় লড়াই করছে 90 থেকে 95% অ্যাডভোকেট কিন্তু আমার হিন্দু, আমার খ্রিস্টান, আমার আদিবাসী, ভিন্ন শিখ সমাজের মানুষ। শুধু তাই নয়, একটা শিখ সংস্থা মামলা করেছে, একটা হিন্দু সংস্থা